আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর, কিন্তু যখন বিয়ে হলো তখন 2 বছর পর আমার স্বামী বিদেশে চলে গেল। আমার একটা ছেলে সন্তান আছে 2 বছর। কিন্তু প্রবাসে যাওয়ার পরে কিছুদিন কথাবার্তা বললো, ভালোই বললো, 5 বছর থেকে থাকে ওখানে। এখন হঠাৎ করে সে নাকি মারা গেছে। আমি তার বন্ধুর কাছ থেকে খবর পেলাম, কিন্তু টাকা পয়সার অভাবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তাকে আনতে পারেনি। এখন লাশটা যে কোথায় আছে সেটাও আমি বলতে পারবো না। কিন্তু আমি সবসময় কাঁদি, ভাবি যে কি হলো জীবনটা। আর এখন আমি একটা ডিসিশন নিছি যে তার ধান খুঁজেই পাওয়া যাচ্ছে না 2 বছর থেকে, তাহলে আমি একটা নতুন করে বিয়ে করব। কারণ দেশি বিদেশি যেই হোক না কেন, আপনারা আমার শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। তাহলে আমি আপনাদের সাথে কথাবার্তা বলে বিয়ে শাদী করে নেব। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায় বললেন? আমার গ্রামের বাড়ি যশোরে। যশোরে? হ্যাঁ। তো আপনি যশোর থেকে এখানে আসছেন কার মাধ্যমে? আপনাকে কে নিয়ে আসলো এখানে? আমি নিজেই চলে আসছি, কারণ আমার একটা বান্ধবী ছিল, বলছে দেখ তুই তো স্বামী হারা, স্বামী নাই, এখন তুই বেদবার মতো দিন কাটাচ্ছিস, সন্তানটাও আছে, তো কয়েকদিন আমার বাসায় থাক, যদি চাকরি বাকরি ভালো ব্যবস্থা হয় নিয়ে দেবো, চাকরি বাকরি কর। আচ্ছা, আপাতত এই বান্ধবীর বাসায় আছি বাচ্চাটাকে নিয়ে। আপনার আপনার স্বামী মানে প্রবাসে থাকার পরে যে সে মারা গেছে, কি হয়েছিল তার? আমি তো দেখি ভাই কোনো অসুখ বিসুখ ছিল না, হঠাৎ নাকি মারা গেছে। মানে তাহলে স্ট্রোক করার মতো আর কি? এখন স্ট্রোক না কি সেটা বলতে পারবো না, হঠাৎ মারা গেছে। আচ্ছা এখন সেটা আমি তার থেকেও খবর পাইনি, আমাকে খবর দিয়েছে তার বন্ধু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন আমার শ্বশুর শাশুড়িকে বললাম লাশটা নিয়ে আসার ব্যবস্থা করেন। আমার একটা চেন ছিল, সেটাও বিক্রি করে দিছি, টাকা পয়সা দিছি। কিন্তু তারা যে কি করছে আমার ভাসুর দেবরের, আমি সেটাও বলতে পারবো না। আচ্ছা, কিন্তু আমার স্বামীটাকে নিয়ে আসলো না, এটাই আমার বড় দুঃখ। এখন লাশটা যে কি হয়ে গেছে সেটাও আমি জানি না। মানে তাহলে এখন আপনি আর মানে ওই স্বামীর আশা ছেড়ে দিয়েছেন, যদিও মারা গেছে, তাই না? এখন আশা ছাড়ি দেবো না, 2 বছর হলো। তো সন্তান নিয়ে এখন আপনি কি অবস্থায় আছেন? আমি সন্তান নিয়ে তো চিন্তা টেনশনে আছি, যদি একজন গার্জিয়ান না থাকে সংসারে, তার খাবার দিতে হবে, আমাকে খেতে হবে, চলতে হবে, একটা আচ্ছা তো স্বামীর দরকার। আচ্ছা আচ্ছা। এখন আশা করছি চাকরি বাকরি নেব। হুম। তো এখন যদি আপনি মানে চাকরি বাকরি তো নেবেন, যদি বিয়ে করতে চাই কেউ, বিয়ে করবেন না? অবশ্যই বিয়ে করব। তাহলে ওই আপনার সাথে যোগাযোগটা কিভাবে করবে তারা? মানে আপনি যে আসছেন। এই শেয়ার অপশনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন। তো মাঝখানে আরেকটা কথা, সেটা আপনার শাশুড় শ্বশুর, যদি আপনি বিয়ে হতে চান, আপনার শাশুড় শ্বশুর কি এখানে বাদী হবে না? বাধা দিবেন আপনাকে? কি বাধা দেবে, এরা তো একটা ফকরেনি বংশ ভাইয়া, আমাদের বড়লোক ফ্যামিলি থেকে আমার বাবা দেখেন সোনা দানা সবকিছুই দিয়ে বিয়ে দিছে। আচ্ছা এরা তো কতগুলো চেন মালা সব বিক্রি করলো, যে স্বামীটা মারা গেছে নিয়ে আসবে প্রবাস থেকে, সেখান থেকেও নিয়ে আসলো না। আর আমার এই যে বাকি সোনা দানাও বিক্রি করতে চাচ্ছে, এরা তো লুবি। এখন লুবি পরিবারে তো থাকা সম্ভব না ভাইয়া। আচ্ছা আচ্ছা। তাছাড়া ওদের অনুমতি নেব কে, ওরা আমার কে? আমি ওদেরকে অনেক সম্মান, অনেক ভালোবাসা দিচ্ছি, কিন্তু বিনিময়ে আমি কিছু পাইনি। তো আপনার সাথে মানে এখন বর্তমান কথা শেষ, আপনি এখন মানে দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে লুবিদের কাছ থেকে দূরে থাকবেন। লুবি শ্বশুর শাশুড়ি তারা সবসময় লোভ করবে আর জীবনটা ধ্বংস করে দেবে। আজকে আপনারা দেখেন, এত লুবি যে নিজের একটা সন্তান প্রবাসে মারা গেল, সেই সন্তানটাকে আনার চেষ্টাও করলো না। তাহলে এরকম পরিবারে থাকার চেয়ে না থাকাই ভালো, আচ্ছা আমি আচ্ছা। মনে করি। ওকে আপু, ধন্যবাদ।